নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি দুধ পাবদা। এটা হচ্ছে ঠাকুরবাড়ির হেসেলের একটা জনপ্রিয় রেসিপি। তাহলে চলুন শুরু করি রেসিপিটা। দুধ পাবদা করার জন্য প্রথমে আমি 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার সামান্য হলুদ আর সামান্য নুন মাখিয়ে নেব। 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য বাটিতে দিলাম 2 কাপ দুধ, আর দিলাম 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। এবারে দিলাম সামান্য একটু নুন, আর দিলাম 1.5 চামচ পরিমাণ ময়দা। এবারে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। মাছের পরিমাণের উপর নির্ভর করে আপনারা সব কিছু কম বেশি করে নিতে পারেন। মাছগুলো ভাজার জন্য কড়াতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে, এবার মাছগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। এই মাছগুলো খুব নরম হয়, পারলে খুব সাবধানে ভাজবেন আপনারা। মাছগুলো হালকা লাল করে ভাজবেন, বেশি কড়া করে ভাজবেন না, তাহলে এই মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আরও দুটো মাছ ছিল, ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিলাম 1 টিস্পুন কালো জিরে। এবারে দিলাম 7টা কাঁচা লঙ্কা। এবারে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দেবো। আদার এবার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। মশলাটা এবার আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম সামান্য একটু চিনি। এবারে দিলাম এর মধ্যে 1 কাপ জল। করে ফুটবে তখন এই সময় ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা যখন টকবক করে ফুটবে তখনই মাছগুলো ছাড়বেন। 3 মিনিট ধরে ফোটানোর পর এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ, আর দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। বা দুধ পাবদা আমার তৈরি হয়ে গেল। এই সময় গ্যাসের স্টিমটাকে একদম মিডিয়ামে রাখবেন। এই দুধ পাবদাটা আমি একটা থালায় পরিবেশন করে নিয়েছি। এটা মাখা মাখা খেতেই ভালো লাগে, তাই আমি মাখা মাখা করেছি। এই দুধ পাবদাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।